নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৬৫৬তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের ১০ম দিনের প্রভাতে, ১০ম দিনের এই যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে, এই সকালবেলায় আমরা দেখছি সেদিন উভয় পক্ষই প্রস্তুত হচ্ছেন যুদ্ধের যাবার জন্য। মহাভারত খুব চমৎকার করে সেই সকালের বর্ণনা দিচ্ছেন, কিন্তু তার এই বর্ণনার মধ্যে আমরা কোথাও দেখছি এক করুণ রাগের মূর্ছনা সেখানে যেন বেজে যাচ্ছে ১০ম দিনের। এই সঞ্জয় বলছেন, তথা প্রভাতে বিমলে সূর্যস্য দয়নং প্রতি তাড্যমানেষু ভেরেষু মৃদঙ্গের সান্নাকেষু চ। নির্মল প্রভাতে সূর্যোদয় হলে সকল দিকে ভেরি, মৃদঙ্গ এবং অন্যান্য বাদ্য আরম্ভ হলো, আর শুভ্রবর্ণ শঙ্খধ্বনি হতে থাকলে ধায়মানেষু শঙ্খেষু পাণ্ডবরেষু সমন্ততঃ শিখণ্ডিনং পুরস্কৃত্বা নির্যাতা পাণ্ডবা যুধে। এবং শুভ্রবর্ণ শঙ্খধ্বনির মাধ্যমে পাণ্ডবেরা সর্বশত্রু বিজয়ী বহু রচনা করে শিখণ্ডীকে তার সম্মুখে অগ্রবর্তী করে শিবির হতে সমরাঙ্গনের উদ্দেশ্যে নির্গত হলেন। তখন শিখণ্ডী সমস্ত সৈন্যের অগ্রভাগে আজ উপস্থিত। ভীম এবং অর্জুন এই দুইজন শিখণ্ডীর চক্ররক্ষক, দ্রৌপদীর পুত্ররা এবং বলবান অভিমন্যু তার পৃষ্ঠরক্ষক। মহারথ সাত্যকী, চেকিতান আবার তাদের রক্ষক, এবং তাদের পেছনে পাঞ্চালগণ অভিরক্ষিত হয়ে ধৃষ্টদ্যম্ন মহাপরাক্রমী সৈন্য সমাবেবাহারে সেই যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চললেন। তারপর প্রভাবশালী মহারাজ যুধিষ্ঠির নকুল এবং সহদেবের সাথে মিলিত হয়ে সিংহনাদের সমরভূমি নিনাদিত করে গমন করতে লাগলেন একেবারে সমুদ্র গর্জনে সেই মহাযুদ্ধের দিকে। তারপর আমরা দেখছি বিরাট রাজ আপন সৈন্যে পরিবেষ্টিত হয়ে যুধিষ্ঠিরের পেছন পেছন উপস্থিত হলেন মহারাজ দ্রুপদ। তারপর কেকীয় দেশীয় পঞ্চভ্রাতা বলবান ধৃষ্টকেতু পাণ্ডব সৈন্যের পশ্চাৎভাগ রক্ষা করতে করতে তারা অগ্রসর হলেন। পাণ্ডবেরা এইভাবে আপন সৈন্যদের বহু রচনা করে নিজেদের জীবনের আশা ত্যাগ করে নিজেদের সৈন্যের সাথে ধাবিত হলেন সমুদ্র গর্জনে। একইভাবে কৌরবেরাও মহারথ ভীষ্মকে সমস্ত সৈন্যের অগ্রবর্তী করে পাণ্ডবদের প্রতি ধাবমান হলেন। তা সেখানে আমরা লক্ষ্য করলাম সমস্ত কৌরব পুত্রেরা মহাযোদ্ধা একনায়ক কৌরব পক্ষের সর্বাধিনায়ক ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। ভীষ্মের পেছনে মহাধনুর্ধর দ্রোণ এবং তার মহাবল পুত্র অশ্বত্থামা ভীষ্মকে রক্ষা করে এগিয়ে চললেন।
তাদেরই পেছনে হস্তি সৈন্য পরিবেষ্টিত হয়ে চললেন ভগদত্ত, এবং তাদের ঠিক পাশে চললেন কৃপ এবং কৃতবর্মা। তারপরে দেখছি বলবান কম্বররাজ সুদক্ষিণ, মগধরাজ জয়ৎ সেন, সুবলপুত্র শকুনি এবং বৃহৎ দল তারা অবস্থান করছেন স্ব রথে এবং গজে। সেইভাবে সুশর্ম প্রভৃতি অন্যান্য মহাধনুর্ধর রাজারা নিজেদের সৈন্যের পশ্চাৎভাগ রক্ষা করতে লাগলেন। শান্তনু নন্দন ভীষ্ম ভিন্ন ভিন্ন দুনিয়ে কখনো আসুর, কখনো পৈশাচ এবং কখনো রাক্ষস বহু রচনা করতেন। তারপর পরস্পর প্রহারকারী আপন সৈন্যরা, উভয় দিকের সৈন্যরা এবং পাণ্ডব সৈন্যদের মধ্যে যমরাজ্য বিবর্ধক যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আজকে এক কথা বলতে গেলে আজকের দিন যেন শিখণ্ডীর দিন। পূর্ব পরিকল্পনা মতো পাণ্ডবেরা শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধার্থে এগিয়ে চললেন এবং আজকের ব্যূহ রচনা করেছেন শিখণ্ডী। এই যে শিখণ্ডীকে অগ্রবর্তী করে পাণ্ডবদের যুদ্ধ জয়ের জন্য যে অভিমুখ, যে যাত্রা, যে যুদ্ধ প্রস্তুতি, এর একটা প্রাক ইতিহাস আছে। আমরা তার কথা কিছু শুনেছি, যেখানে আমরা শুনেছি গত পর্বে যুধিষ্ঠির উপস্থিত হয়েছেন মহামতি ভীষ্মের কাছে তারই মৃত্যুর উপায় জিজ্ঞাসা করবার জন্য। তস্মাৎ দেবব্রতং ভূয় বধায় পার্থম আত্মনঃ, এবং সেই কথা স্মরণ করে যুধিষ্ঠির ভয়ানক লজ্জিত এবং সংকুচিত হয়ে রয়েছে। তিনি বলছেন, এই যে সময়কালে ক্ষত্রিয় পুরুষদেরকে কত নির্মম এবং কত নির্দয় হয়ে উঠতে হয়। তিনি কৃষ্ণকে বলছেন, ধিক শতধিক এই ক্ষত্র বৃত্তিকে, যেখানে পিতামহকে আমরা হত্যা করার কথা ভাবছি। তঞ্চিত পিতামহং বৃদ্ধং হন্তুম ইচ্ছামি মাধব, এই বৃদ্ধ পিতামহকে আমরা হত্যা করার পরিকল্পনা করছি, ভাবছি তাকে কিভাবে হত্যা করা যায়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কথা স্বীকার করলেন, বলে হ্যাঁ, ক্ষত্র ধর্মের মধ্যে এই দোষ আছে, এবং ভীষ্মের কাছে গিয়েই তার বধের উপায় জানাটাই যে শ্রেয়, সে সম্বন্ধেও তিনি যুধিষ্ঠিরের সাথে একমত। সত্যি কথা বলতে কি, পাণ্ডবেরা বিশেষত অর্জুন এবং কৃষ্ণ কি জানতেন না যে শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করলে ভীষ্ম অস্ত্র ধারণ করবেন না? জানতেন। তবু কেন তারা তার বধের উপায় জানার জন্য তারই কাছে গিয়েছিলেন নবমীর রাত্রে? কারণ এটা হলো একটা মর্যাদা, মর্যাদার উপায়, মর্যাদার পন্থা। বটবৃক্ষের মতন এই যে বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছেন, তিনি একেবারে পাণ্ডবদের শিশুকাল থেকে স্নেহে মায়ায় তাদেরকে বড় করে তুলেছেন এবং তাদের পিতার অভাব কোনোদিন বুঝতে দেননি। বালপিতৃবিহীনাশ্চ তেন সম্বর্ধিত বয়ম, তাকে যদি মারতে হয়, আজকে যদি তাকেই বধ করতে হয় এবং তার মরণোপায় যদি জিজ্ঞাসা করা যায়, তার কাছে উপায় হয়ে অন্তত কিছুটা মর্যাদা তো তাকে দেওয়া, ফিরিয়ে দেওয়া যায়। সেই বৃদ্ধের সুচিরকাল সঞ্চিত যে অহংবোধ তিনি লালন করে এসেছেন, সেটা অন্তত খানিকটা হলেও তো তৃপ্ত হয়।
অন্তত তিনি এই কথাটা তো ভাবতে পারেন, এই স্পেসটুকু তো তাকে দেওয়া যায়, এই সম্মানটুকু তো তাকে দেওয়া যায় যে বৃদ্ধ হলে কি হবে, অর্জুনের মতন মহাবীরকেও আমার কাছে আসতে হয় আমার মৃত্যু উপায় জানার জন্য। ওরা আমাকে বধ করতে হলে আমার কাছেই আসতে হবে ওদেরকে, বা আসতে হয়েছে ওদেরকে আমারই বধ উপায় জানার জন্য। এইটি অন্তত একমাত্র মৃত্যুর প্রাক মুহূর্তে, মৃত্যুর সেই অন্তিম সময় এতটুকু স্বস্তি, এতটুকু সম্মান থাকুক এই বৃদ্ধের। এবং সেখানে পরিষ্কারভাবে তিনি যুধিষ্ঠিরকে বলেছেন, মহামতি ভীষ্ম, যে কথাটা তুমি ঠিকই বলেছ, আমি যতদিন দাঁড়িয়ে আছি তোমাদের সাধ্য নেই তোমরা কৌরবদেরকে জয় করতে পারো। আমি হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলে এই মহাযুদ্ধে দেবতা অসুর কারো সাধ্য নেই যে আমাকে যুদ্ধে হারায়। আর আমাকে যুদ্ধে পরাজিত না করে তোমরা কৌরবদেরকে কোনোভাবেই জয় করতে পারবে না। কোনো ক্ষত্রবীরকে লজ্জা দেবার চেয়ে এর থেকে বড় কথা আর হয় না। এই লজ্জাটুকু মাথা পেতে নিয়েছেন যুধিষ্ঠির। তিনি এই লজ্জাটুকু তাকে মাথা পেতে নিতে হয়েছেন কারণ ভীষ্ম অস্ত্র নামিয়ে রাখবেন, তিনি যুদ্ধ করবেন না, আর এই অবসরেই তাকে বধ করবেন। কেবলমাত্র এইভাবেই তাকে বধ করা যাবে যখন তিনি নিরস্ত্র যুদ্ধ করছেন না। এইটুকু বিশেষত শত্রুর মুখে, ভীষ্ম দ্রোণের মুখে বারবার আমরা কিন্তু এটা কথা শুনেছি। এটা ঠিক যে অর্জুন ভীষ্মকে জয় করতে পারতেন না, এটা ভাবার কোনো কারণ নেই। তাছাড়া শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করলে ভীষ্ম যে তাকে অস্ত্রাঘাত করবেন না এ কথা পাণ্ডবদের যথেষ্ট জানা ছিল। শিখণ্ডী যে ভীষ্ম বধের জন্য নির্দিষ্ট, এটা তো পাণ্ডবরা কেন, দ্রোণ কেন, স্বয়ং পাঞ্চাল দ্রুপদ তো সেটা নিশ্চিতভাবে জানতেন, এবং সেখানে পাণ্ডবেরা জানতেন না, এটা তো ভাবার কোনো কারণ নেই। আসলে এটা একটা ভিন্নতর মর্যাদা বোধ এবং একটা মূল্যবোধ যাকে মহাবীর অর্জুন, যুধিষ্ঠির, এমনকি শ্রীকৃষ্ণ যাকে উল্লঙ্ঘন করতে পারেন না। এবং অন্তত তাদের দাঁড়িয়ে এই বিরাট পুরুষের কাছ থেকে এই সাহংকার বীর বাক্যটি তাদেরকে হজম করতে হয়। ভীষ্ম সেখানে বলবেন, স্ত্রীলোক অথবা স্ত্রী নামধারী কোনো মানুষের উপর অস্ত্রাঘাত করতে আমার কোনো অভিপ্রায় হয় না। যুধিষ্ঠির, যেসব মানুষের একটি মাত্র ছেলে অথবা যার বংশে দীপ জ্বালাবার মতন আর কেউ বেঁচে নেই, তেমন মানুষের ওপর অস্ত্র হানতে আমার কোনো অভিরুচি হয় না। এটা আমার কাছে ধর্ম বিরুদ্ধ, এটা আমার মূল্যবোধের বিরুদ্ধ। এই রকম অনেক বিকল্পের মধ্যে তিনি শিখণ্ডীর কথা উল্লেখ করেছেন। শিখণ্ডীকে কেন তিনি বধ করবেন না, সেখানে তিনি পরিষ্কারভাবে এই কথাটা বলছেন। চারটি কারণ সেখানে তিনি দিয়েছেন। সেটা হচ্ছে এই চারটির মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে তিনি পরিষ্কারভাবে ভীষ্ম বলছেন যে আমি কোনো দিনই অম্বা শিখণ্ডিনীর উপর, লক্ষ্য করুন ভীষ্ম চিরকাল তিনি শিখণ্ডীকে স্ত্রীলিঙ্গেই সম্বোধন করেছেন, শিখণ্ডিনী। এইভাবে আমি কোনোদিনই শিখণ্ডিনীর উপরে অস্ত্র নিক্ষেপ করব না, কারণ তিনি একজন স্ত্রী।
যতই তিনি পুরুষের বেশে থাকুন, যতই তিনি পুরুষের অস্ত্রবিদ্যা শিক্ষা করুন, কিন্তু তিনি যে মূলে একজন স্ত্রী এটা আমি জানি। এবং আমার যে ধর্মবোধ, আমার যে মূল্যবোধ, সে অনুসারে আমি কোনো স্ত্রীর প্রতি কখনোই আঘাত করি না। এই হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমি কোনোদিনই তার উপর অস্ত্রঘাত করি না। যে আগে স্ত্রী ছিল তার উপরে আমি অস্ত্রক্ষেপ করি না। যে পুরুষকে একজন স্ত্রী নামে সম্বোধন করা হয় তাকেও আমি কখনো বানাঘাত করি না। কারণ লক্ষ্য করুন, ভীষ্ম চিরদিনই শিখণ্ডিনী, অম্বা শিখণ্ডিনী বলেই তাকে সম্বোধন করেছে। আর যে পুরুষের বেশে থাকে স্বরূপত স্ত্রী লোক, তার গায়েও আমি অস্ত্র মোচন করি না, অস্ত্র নিক্ষেপ করি না। স্ত্রিয়াং স্ত্রী পূর্বকে চৈব স্ত্রী নাম্নী স্ত্রী স্বরূপিণী, এই চারটি, স্ত্রিয়াং স্ত্রী পূর্বকে চৈব স্ত্রী নাম্নী স্ত্রী স্বরূপিণী, এই চারটি কারণে আমি এই চারটি কারণ যাদের যাদের উপরে আছে, যিনি একজন স্ত্রী, যিনি পূর্বে একজন স্ত্রী ছিলেন, যিনি স্ত্রী নাম্নী এবং যিনি স্ত্রী স্বরূপত যিনি স্ত্রী, তাদের উপর এই চতুর্বিকল্পকের উপর আমি অস্ত্র প্রয়োগ করি না। এবং ভালো করে আপনারা লক্ষ্য করুন, এই চতুর্বিকল্পের স্ত্রীত্বের প্রতিটি কিন্তু অম্বা শিখণ্ডীর উপরেই কিন্তু থাকে। আদতে তিনি কাশীপতি কন্যা, জ্যেষ্ঠা কন্যা, যিনি দ্রুপদের ঘরে শিখণ্ডী নামে পরিচিত হয়েছেন। তিনি পূর্বে একজন রমণী ছিলেন। দ্রুপদস্য কুলে জাতা শিখণ্ডী ভরতর্ষভ। শিখণ্ডী পুরুষ হলেও, পুরুষ বেশ ধারণ হলেও তার জন্মের ব্যাপারে স্ত্রীর লিঙ্গ ছিল, কুলে জাতা। এটা হচ্ছে দ্বিতীয় বিকল্প। তৃতীয় বিকল্প কোনো স্ত্রী নাম। শিখণ্ডীর আসল নাম হচ্ছে অম্বা এবং সমগ্র মহাভারতে দ্রুপদের ঘরে এসে তিনি নাম পাল্টিয়ে শিখণ্ডী হলেও আদতে তার নাম অম্বা এবং ভীষ্ম তাকে শিখণ্ডিনী নামেই সম্বোধন করেছে। অতএব তিনি স্ত্রী রয়েছেন এবং এটা তো ঠিক, আমরা বারবার এই আলোচনা করেছি। দ্রুপদ তাকে পুরুষ সজ্জায় সাজিয়েছে এবং শিখণ্ডিনী ভীষ্মকে বধ করার জন্য পুরুষ বিদ্যা, অস্ত্রবিদ্যা শিক্ষা করেছে। এইটাই হচ্ছে তার একমাত্র পুরুষত্ব। তার অন্য কোনো লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার চেঞ্জ হয়নি। তিনি পুরুষের বিদ্যা করেছিলেন শিক্ষা, আর তিনি পুরুষের বেশে ছিলেন, এইটি। আর চতুর্থ বিকল্প যেটি স্ত্রীরূপিণী, অর্থাৎ স্বরূপত যিনি স্ত্রী পুরুষের সাজে বা পুরুষের মতন তিনি ব্যবহার করছেন। ভীষ্ম দ্রুপদের ঘরে এই যে ভীষ্ম দ্রুপদ, যিনি দ্রুপদ তাকে আমার সন্তান, আমার ছেলে বলে যে পরিচয় দিয়েছিলেন, কিন্তু ভীষ্ম একথা খুব ভালো করেই জানতেন এবং আদত সত্যটাই তিনি জানতেন যে তাকে হত্রবাহন এমন এক জায়গায় তাকে প্রতিষ্ঠা দিয়েছেন, তাকে আশ্রয় দিয়েছেন, যিনি শিখণ্ডীর মনোবাসনা পূর্ণ করবে। অর্থাৎ শিখণ্ডীর যা উদ্দেশ্য এবং যার কাছে তিনি আশ্রয় পাচ্ছেন, দুজনেরই একই উদ্দেশ্য। এইদিকে দ্রুপদ এবং অন্যদিকে শিখণ্ডী, দুজনেই হচ্ছে ভীষ্মের পরম শত্রু। এই জন্য দুজনের অভিপ্রায়, দুজনের সংকল্প এক। সেই জন্যে শিখণ্ডিনী ওখানে পুরুষের পরিচয়ে আশ্রয় লাভ করেছেন, পুরুষের বিদ্যা শিক্ষা করে এইখানে তিনি রয়েছেন। এই জন্য এখানে আমরা দেখছি দুনিয়ার এই যে বিশাল অক্ষম বীর রাশি, যাদেরকে ভীষ্ম বধ করবেন না বা বধ করতে পারেন না, তাদের মধ্যে তিনজনের নাম ভীষ্ম করেছেন। একজন অর্জুন, যিনি তার যুদ্ধের সমকক্ষ। একজন শ্রীকৃষ্ণ, যাকে ভীষ্ম পরম শ্রদ্ধা করেন।
আর তৃতীয় জন হচ্ছেন যাকে তিনি কখনোই বানাঘাত করবেন না, তিনি হচ্ছেন শিখণ্ডী। তিনি, আমরা দেখেছি ভীষ্ম এবং অর্জুনের যদি যুদ্ধ হয় অর্জুন জিতে যাবেন, কিন্তু পিতামহকে বানাঘাত করতে আমরা বারবার এই দীর্ঘ 9 দিনের যুদ্ধে দেখেছি শ্রী অর্জুনের ভীষণ অনীহা, এবং তার জন্য যুদ্ধের 3য় দিবসে এবং যুদ্ধের 9ম দিবসে স্বয়ং শ্রীকৃষ্ণকে নামতে হয়েছে আসরে, তাকে অবতীর্ণ হতে হয়েছে, তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মকে বধ করার জন্য তিনি ছুটে গেছেন। এটার পেছনে তার যে কোনো উদ্দেশ্যই থাকুক না কেন, যে অভিপ্রায় তার থাকুক না কেন, এবং সেখানে তার অভিনয়ও যদি যতটাই থাকুক না কেন, মূল তো এটা সঠিক যে অর্জুন কিছুতেই ভীষ্মের প্রতি বানাঘাত করতে চাইছিলেন না, এবং অর্জুনকে তার প্রতিজ্ঞায় প্রতিষ্ঠিত করবার জন্য বারবার বাধ্য হয়েছেন শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অবতীর্ণ হতে। এবং সেখানেই আমরা লক্ষ্য করলাম শ্রীকৃষ্ণ সমস্ত অস্ত্র ত্যাগ করে তিনি শ্রীকৃষ্ণের সামনে কৃতাঞ্জলিপূর্বক দাঁড়িয়ে আছেন, তাকে আহ্বান করছেন, এ হয় জগন্নাথ, হে জগতের নাথ, তুমি আমাকে এসো। এই জায়গাগুলো কিন্তু সাধারণ অর্থ দিয়ে বোঝা যায় না। এই জায়গার মধ্যে একটা ঠিক ক্ষত্রচিত বিদ্যা, ক্ষত্র গুণে প্রবল বিক্রমে এক ভীষণ যুদ্ধ উন্মাদনায় যে মহাবাহু দাঁড়িয়ে রয়েছে, তার চরিত্রের সঙ্গে এই ব্যবহারটা ঠিক মেলে না, মিলতে পারে না। তার ব্যাখ্যা অন্যভাবে আমাদের করতে হয়, এবং সেই ব্যাখ্যা আমরা করেছি। সেই ব্যাখ্যা আমরা করেছি ভাগবতের দৃষ্টিতে, সেই ব্যাখ্যা আমরা করেছি ভক্তির দৃষ্টিতে, সেই ব্যাখ্যা করেছি আমরা অন্য মূল্যবোধের দৃষ্টিতে। কেন ভীষ্ম শ্রীকৃষ্ণকে সামনে সমস্ত অস্ত্র ত্যাগ করেন? তিনি শিখণ্ডীর সামনে সমস্ত অস্ত্র ত্যাগ করেন, অস্ত্র মোচন করেন না, তার কারণ আমরা বুঝেছি। ঠিক একই কারণ তিনি শ্রীকৃষ্ণের উপরও কোনো বানাঘাত করেন না, তিনি অস্ত্র ত্যাগ করেন। আর ঠিক একই রকমভাবে তিনি যুদ্ধ করে আহ্লাদিত হন, এবং তিনি যুদ্ধে অর্জুনের সম্পর্কে বলেছেন যে যেখানে কৃষ্ণ এবং অর্জুন আছে, এই দুজন ছাড়া কারো ক্ষমতা হবে না আমাকে পরাস্ত করার। তিনি বারবার এটা বলেছেন, রীতে কৃষ্ণন মহাভগত পাণ্ডবাদ বা ধনঞ্জয়। এখানে খুব সুন্দর করে দুটো বিশেষণ দিয়েছে মহাভারত, তার মধ্যে সমস্ত তাৎপর্যটুকু ধরা আছে। বলছেন কি, রীতে, রীত শব্দটাকে লক্ষ্য করুন, এবং কৃষ্ণের বিশেষণ দিচ্ছেন মহাভগত, তিনি একেবারে স্বয়ং ভগবান স্বরূপ। আর পাণ্ডবাদ অর্জুন সম্পর্কে তিনি বলছেন ধনঞ্জয়। ধনঞ্জয় মানে যিনি যুদ্ধে অজেয়, তাকে বলছেন ধনঞ্জয়। এই তিনটি শব্দকে খুব ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে এই তাৎপর্যটা লুকিয়ে আছে। কেন ভীষ্ম শ্রীকৃষ্ণের সম্মুখে অস্ত্র ত্যাগ করে কৃতাঞ্জলিপূর্বক দাঁড়িয়ে থাকেন, এবং কেন তিনি এই কথাটা বলছেন, কৃষ্ণ এবং অর্জুন সম্মিলিত হলে তারাই একমাত্র আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারেন, আর কেউ নন। এই তিনটি শব্দকে আমাদের ভালো করে বুঝতে হবে। এই তিনটির প্রথম শব্দটি হচ্ছে ঋত। ঋত এবং সত্য। সত্য হচ্ছে যে ট্রুথ, যা নির্বিকল্প, যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, এটা এর কোনো ব্যত্যয় ঘটবে না। প্রতিদিন যাই ঘটুক না কেন সংসারে, সূর্য পূর্ব দিকে উঠবে এবং তার পশ্চিমে অস্ত যাবে, এটা হচ্ছে সত্য। ঋত কি? ঋত হচ্ছে সত্যের ছন্দ। এটি হচ্ছে একটা মূল্যবোধের ব্যাপার। ভীষ্ম হচ্ছেন সেই মূল্যবোধের মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে সত্যই হচ্ছে চরম, সত্যই হচ্ছে সত্যের শেষ।
সত্যের কোনো নির্বিকল্প তার মূল্যবোধের মধ্যে নেই। যে মূল্যবোধের মধ্যে সত্য নেই সেই মূল্যবোধকে ভীষ্ম স্বীকার করেন না। এই জন্য তিনি প্রতিজ্ঞায় কঠিন, কোন রকম তিনি কিন্তু বিকল্পকে গ্রহণ করেন না। যা প্রতিজ্ঞা করেছেন তাতেই তিনি থাকেন, প্রতিজ্ঞাতে তিনি অটল অচ্যুত। এই হচ্ছে তিনি রামচন্দ্রের মতো। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। এই দৃষ্টিতে এই মূল্যবোধ দাঁড়িয়ে আছে। সত্য এখানে স্ট্যাটিক, আর রীত হচ্ছে ছন্দ। যে মূল্যবোধ শ্রীকৃষ্ণ তুলছে, বলছেন সত্য ঠিক আছে, কিন্তু সত্যের একটা ব্যবহারিক প্রয়োগের দিকেও আমাদেরকে দৃষ্টি দিতে হবে। তিনি বলছেন সত্য এবং মিথ্যা এই দুটোই হাত ধরাধরি করে পাশাপাশি চলে। সেখানে আমরা যদি সত্যকে বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু হয়তো ভুল করে ফেলব। কারণ বলছেন যে জীবন এত সহজ নয়। মানুষ যেমন জটিল, তেমনি তার জীবনও জটিল বিমিশ্র। এই জটিল বিমিশ্র ধারার মধ্যে চলতে গিয়ে সত্যের প্রতি আমাদেরকে স্ট্যাটিক হয়ে যদি থাকি তাহলে হয়তো আমরা হিত করতে গিয়ে অহিত করে ফেলব। কিভাবে বলছেন যদি দেখো মিথ্যা কথা বললে, মিথ্যার আশ্রয় নিলে সেখানে বহুজনের হিত সাধন করা সম্ভব হবে, কিন্তু সত্য বললে তা সম্ভব নয়, সেখানে অনিষ্ট হবার সম্ভাবনা প্রভূত। তাহলে বরং সেখানে মিথ্যাকেই ধর্ম বলে স্বীকার করবে, সত্যকে নয়। এই হচ্ছে সত্যের ঋতচলন। ধর্মের কিভাবে যায় সে ব্যাপারে মহাভারত বলছে ধর্মের গতি কেমন জানো? বলছে আহত হরিণের পদচিহ্নে, রক্তাক্ত পদচিহ্নের মতো। একটা আহত হরিণ, বাণবিদ্ধ হরিণ, তার গা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে তার পা বেয়ে, তার সে বাণবিদ্ধ। একটা দ্রুতগামী হরিণ, তাকে বাণবিদ্ধ করা হয়েছে। সেই বাণবিদ্ধ হরিণের গা বেয়ে রক্ত তার পা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। সেই হরিণটা দ্রুত দৌড়ে যাচ্ছে ওই বাণবিদ্ধ রক্তাক্ত অবস্থা, আর এই রক্তগুলো তার পা দিয়ে, চারটে পা দিয়ে ঝরে ঝরে পড়ছে। এবং সেই হরিণটা দৌড়ে যাচ্ছে কিসের মধ্যে দিয়ে? একটা বালিয়াড়ির মধ্যে দিয়ে, বালির মধ্যে দিয়ে সে দৌড়ে যাচ্ছে। সে বলছে ধর্মের গতি, সেখানে রক্তপদ চিহ্ন ছাপটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। বালির মধ্যে ওই রক্ত যা হরিণের গা বেয়ে পা বেয়ে ঝরে ঝরে পড়ছে, সেটা বালির মধ্যে পড়া মাত্রই বালিটা শুষে নিচ্ছে। তা দুর্নিরীক্ষ, তা দেখা যাচ্ছে না, ছুটে যাচ্ছে, কিন্তু ছুটে যাবার পরে ওই রক্ত পদচিহ্ন কিন্তু আর দেখা যাচ্ছে না। শ্রীকৃষ্ণ বলছেন, মহাভারতে বলা হচ্ছে ধর্মের গতি অনেক সময় এরকম দুর্নিরীক্ষ, সেটাকে বোঝা বড় কঠিন। সেখানে তোমাকে অনেক বিচার করতে হবে, সেখানে বিচার করে দেখতে হবে কোনটা ঠিক। এবং সেই জন্যই বলছে স্থির হয়ে বিচার করো। যা কিছু একটা ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে তোমার প্রতিক্রিয়াকে ব্যক্ত করো না। এবং সেই জন্যই সেখানে চিরকারীর ঘটনা তুলে এসেছে মহাভারতে। সেই চিরকারী যিনি যে কোনো সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব করেন, গৌতমের পুত্র চিরকারী। পিতা আদেশ দিয়েছেন তার জননীকে বধ করার জন্য, চিরকারী কিন্তু ভাবতে বসেছেন কি করা উচিত আর কি করা উচিত নয়। এই যে সময়টা তিনি নিচ্ছেন, এই যে স্পেস, এই জন্য ধর্মকে বলা হচ্ছে আত্মার নিঃশ্বাস। যেখানে গিয়ে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, ধর্মের পীড়নে সে পিষ্ট হয় না। যেমন রামায়ণে বলা হয়েছে এটা সত্য, ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ডু দিস অ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ। শ্রীকৃষ্ণ বলছেন না, যে ধর্মর পথ ছিল রামের সময়
তা পরিবর্তিত হয়ে এসছেন কৃষ্ণের সময়। অবতারের মধ্যেই পার্থক্য হয়ে যাচ্ছে। এক একজন অবতার আসছেন ধর্মের, তারা নতুন নতুন ব্যাখ্যা আমাদের করে সামনে তুলে ধরছেন যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে। যেমন সমন্বয়ের মহাবার্তা তুলে ধরেছেন এ কালের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তিনিও অবতার, তিনি এক নতুন ধর্মের ব্যাখ্যা করেছেন আমাদের সামনে, পথ দেখেছেন, এখানে সমন্বয়ের দেখেছেন। আর কৃষ্ণ দেখছেন যে তুমি বিচার করো, সত্যকে কেবলমাত্র সত্য বলে, আলটিমেট ট্রুথ বলে গ্রহণ করো না, সেখানে তোমাকে বিচার করতে হবে কোনটাতে তোমার মঙ্গল আসছে। কারণ ধর্মের গতি এতটাই দুর্নিক্ষ, যেমন সাপ বালিয়াড়ির মধ্যে দিয়ে চলে যায় কিন্তু তার যাত্রার রেখা সবসময় পরিষ্কার হয় না, বোঝা যায় না, সেরকম হচ্ছে। কত রকমের উপমা দিয়েছে মহাভারত এই ধর্মের সূক্ষ্ম গতিকে বোঝানোর জন্য। এইখানে মহাভারত সেই বলছে, সেই ঋত, এই ঋত শব্দটা কি বলছে, ঋতে তিনি এই ধর্মবোধ যুধিষ্ঠিরের মধ্যে আছে, আর নৃশংসতা তার অন্য কথা, কিন্তু কৃষ্ণ তাকে আরও চমৎকারভাবে তার প্রয়োগ ঘটাচ্ছেন। এবং সেই মূল্যবোধ ধর্মের এই নতুন দর্শন, এই নতুন ব্যাখ্যা, এই নতুন প্রয়োগকে সর্বান্তকরণে কিন্তু প্রথমেই স্বীকার করে নিচ্ছেন এক অন্য মূল্যবোধের পরম মানুষ ভীষ্ম। লক্ষ্য করো সেই কবে যুধিষ্ঠিরের সেই রাষ্ট্রীয় যজ্ঞে, সে কত বছর আগে, কত কাল আগে এই বৃদ্ধই তো প্রথমে সর্বজনমান্য হিসাবে এই শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠত্বের সম্মানটুকু নিবেদন করে দিয়েছেন উপস্থিত সমস্ত রাজন্য বৃন্দের মধ্যে, উপস্থিত সমস্ত ঋষি মহাঋষিদের সম্বন্ধে। যেখানে ব্যাসদেবের মতন মানুষেরা আছেন আরও বড় বড় ঋষিরা রয়েছেন, বড় বড় ক্ষত্র পুরুষেরা, বিরাট বিরাট রাজারা, রাজ চক্রবর্তীরা। সেখানে ভীষ্ম কিন্তু বিপরীত মূল্যবোধের প্রধান পুরুষ হয়েও তিনি কৃষ্ণের এই নতুন মূল্যবোধকে তিনি সর্বান্তকরণে স্বাগত জানিয়েছিলেন। তিনি উপলব্ধি করতে পারছিলেন যে তার সময় শেষ, নতুন সময় আসছে। এই নতুন সময়ের নতুন মূল্যবোধকে সর্বান্তকরণে স্বাগত জানিয়েছিলেন বিশ্ব। এবং সেই জন্যই তিনি কৃষ্ণকে বলছেন, এই মূল্যবোধটাকে বলছেন ঋত, সত্যে প্রতিষ্ঠিত। তিনি তার মূল্যবোধ থেকে সত্যে পাচ্ছেন না, আজীবন যা পালন করে এসছেন, জীবনের শেষ প্রান্তে তিনি তা ত্যাগ করতে পারেন না। তার কাছে সেটাই ধর্ম, তার থেকে তিনি সেখানেই তিনি অচ্যুত, তার থেকে তিনি চ্যুত হতে পারেন না। কিন্তু নতুন মূল্যবোধকে তার স্বাগত জানাতে এতটুকু তার দ্বিধা নেই, এতটুকু তার গোড়ামি নেই, এতটুকু তার কোনো কার্পণ্য নেই, এতটুকু তার মধ্যে দোলাচল নেই, সংশয় নেই। তিনি সমস্ত হৃদয় দিয়ে তাকে বরণ করছে। সেই জন্য এখানে বলা হচ্ছে রীতে, এই যে সত্যের একটা নতুন দিশা দেখাচ্ছেন। ঋতম সত্যম, এখন তা হচ্ছে ছন্দ, সত্যের এক নতুন চলা। ঋত শব্দের অর্থ হচ্ছে চলা, ছন্দ, সত্যের গতি। আগে সত্য ছিল স্ট্যাটিক হয়ে দাঁড়িয়ে, তার কোনো ঋত বা গতি ছিল না। ট্রুথ, তোমাকে বলা হয়েছে এটা করতে হবে, এটাই করতে হবে। সত্য মানে সত্যই। সেখানে ছিল কৌশিক মুনির মতন মানুষেরা, সেখানে ছিলেন রামচন্দ্রের মতন মানুষেরা। রামচন্দ্রের সারা জীবনে যেই রামচন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে ভালোবেসেছেন বা তার কাছে ছিল, প্রত্যেককেই রামচন্দ্র দুঃখ দিয়েছেন এবং প্রত্যেকেরই প্রাণ ত্যাগ করতে হয়েছে রামচন্দ্রের এই সত্য ধর্মের কঠিন প্রয়োগের ফলে। দেখুন, তার পিতা মারা গেলেন রামচন্দ্রের এই সত্য প্রতিজ্ঞার জন্য। তার মা চলে গেলেন, তার প্রিয় পত্নী তিনি মারা গেলেন, এমনকি প্রিয় ভ্রাতা অনুজ লক্ষণ, যিনি সারা জীবন রামচন্দ্রের ছায়া সঙ্গী, তিনিও আত্মহত্যা করলেন। এবং শেষ পর্যন্ত রামচন্দ্রকেও আত্মহত্যা করতে হলো সরয়ূতে। এই হচ্ছে তার পরিণাম। স্ট্যাটিক্যাল, এইটা থাকছে না, এখান থেকে সরে আসতে হচ্ছে।
বিশ্ব এরই শেষ প্রতিনিধি। তিনি বুঝতে পারছেন নতুন সূর্য উঠছে, নতুন মূল্যবোধের সূর্য। এই সূর্য থেকে আনন্দিত তিনি, নতুন সূর্যেতে তিনি ঝলমল করে উঠছেন। তিনি একে পরমানন্দে সূর্যে বন্দনা করছেন। সেই জন্য এই নতুন যে দিশা দেখাচ্ছেন তাকেই তিনি একেবারে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত করছেন। শ্রীকৃষ্ণের সারা জীবনের মধ্যে যা কিছু করেছেন, যা অলৌকিকতা, যা তার চরিত্রের মধ্যে দিয়ে, তার যাপনের মধ্যে দিয়ে, তার ক্রিয়ার মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার আচারের মধ্যে পরিস্ফুট হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে যাই, এ কি এত তার বুদ্ধি, ক্ষমতা, ব্যক্তিত্ব, তেজ, সবই হচ্ছে তার নতুন উপলব্ধির ফলে। তার এই নতুন উপলব্ধি, নতুন ভাবনা, নতুন দর্শন, নতুন চিন্তা, নতুন তার উপলব্ধির সঞ্জাত যে জ্ঞান, তাই তাকে সমকালীন মানুষের থেকে বহু দূরবর্তী, অনেক এগিয়ে রেখেছে। আর এখানেই তিনি ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত। এই ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত হিসেবেই বিশ্ব তাকে স্বীকার করছেন, তাকে বলছেন মহাভাগত, অর্থাৎ তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বর স্বরূপ মহাত্মা। তিনি স্বয়ং ঈশ্বর, কারণ তিনি রীতে প্রতিষ্ঠিত, যে নতুন মূল্যবোধকে এই রীত। এবং এবার তিনি বলছেন পাণ্ডবাদ, অর্থাৎ অর্জুনকে বলছেন ধনঞ্জয়, হচ্ছে সমস্ত বীরের যাবতীয় গুণ রয়েছে এই অর্জুনের মধ্যে। অর্জুন সমস্ত অস্ত্র, দিব্য অস্ত্রের অধিকারী। ইন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত দিকপালেরা, সমস্ত দেবতারা, যক্ষ, রক্ষক, কুবের, যেখানে যত বড় বড় শক্তিমান পুরুষেরা আছে, গন্ধর্বেরা আছে, প্রত্যেকেই তাদের অস্ত্র বিদ্যা, এবং স্বয়ং মহাদেব পাশুপত অস্ত্র দান করেছেন অর্জুন অজেয়। এই জন্যই তিনি ধনঞ্জয়। তিনি যুদ্ধে যা দাঁড়াবেন কেউ তার সামনে দাঁড়াতে পারবে, তিনি অজেয়। আবার যেখানে এই নর এবং ঋষি, নর এবং নারায়ণ, অর্জুন এবং শ্রীকৃষ্ণ, নর এবং নারায়ণ, এই মহাযোদ্ধা, সর্বশক্তি সমন্বিত, সর্বজ্ঞান উদ্ভূত তিনি এবং স্বয়ং যেখানে ঈশ্বর, এই দুজন যেখানে একত্রিত হয়, সেখানে কে জয় দাঁড়াতে পারে? সেখানে এরা দুজনই এক নতুন মূল্যবোধ নিয়ে এগিয়ে আসছে। নতুন মূল্যবোধের প্রবর্তক হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর এই নতুন মূল্যবোধকে, সমস্ত নতুন পথ কেটে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মূল্যবোধের পথকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাণ্ডব, ফাল্গুনী, অর্জুন। এই তাদের কাছে বিশ্ব চিরপ্রণত হয়ে আসছে। তিনি সমস্ত হৃদয় দিয়ে এদেরকে বরণ করছেন। এই হচ্ছে এইটি তাৎপর্য। এর পরবর্তী যে তাৎপর্য, সেটা আমরা আসবো আগামী দিন। এই তাৎপর্যগুলোকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাহলেই আমরা এই দশম দিনের মহাযুদ্ধের প্রকৃত তাৎপর্যকে আমরা সম্যকভাবে বুঝতে পারব। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা